শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য নরম তুলতুলে রসালো এই সুজির মিষ্টি একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। এই সুজির চমচম মিষ্টি বানানো অনেকটাই সহজ। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। সবার প্রথমে আমরা সুজির এই ভাজা মিষ্টির রেসিপিটা তৈরি করে নেব। 10 মিনিটে তৈরি সুজির এই রেসিপি একবার খেলে বারবার বানাতে চাইবে। রেসিপিটি দেখা মাত্রই মনে হবে বানিয়ে ফেলি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, মিহিদানা সুজি। তোমরা যে কোনো দানা সুজি নিতে পারো এখানে। তো এবার রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারো, ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে, কিংবা সম্পূর্ণ ঘি ছাড়াও তৈরি করতে পারবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সুজিটা ঢেলে দেব। 1 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সুজিটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দুধের পরিমাণটা অনেকটাই কম ব্যবহার করতে হবে, কিন্তু তোমরা যদি এটা আরও বেশি সুস্বাদু করে তৈরি করতে চাও সেই ক্ষেত্রে সুজির মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। দুধটাকে এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সুজির মধ্যে কিন্তু খুব বেশি লিকুইড মিল্ক কিংবা জল ব্যবহার করা যাবে না, অনেকটাই খুব বেশি লেতলেতে হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই একটু শুকনো শুকনো করে এই সুজির মিশ্রণটা তৈরি করে নিতে হবে। সুজিটা নাড়ার সময় অবশ্যই এভাবে খুন্তির মাধ্যমে একটু চেপে চেপে নাড়তে হবে, যাতে করে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা একদম পুরোপুরি চলে যায়। তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো এই রেসিপিটা, কিংবা সুজি আর ময়দা দুটো মিক্স করেও করে নিতে পারো। সুজিটা ঠান্ডা হতে হতে আমরা এর জন্য একটা শিরা রেডি করে নেব। তো শিরা রেডি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। তো যতক্ষণে চিনি নেবে তার দ্বিগুণ জল নিতে হবে। হাফ কাপ চিনির মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ জল। তোমরা মিষ্টির পরিমাণে নিজেদের অ্যাকর্ডিং দিতে পারো, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করো। তারপর জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ। এবার বেশ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। এই শিরাটাকে কিন্তু খুব বেশি মোটা কিংবা পাতলা করার কোনো প্রয়োজন নেই, কিংবা একতার দুতারও প্রয়োজন নেই। নর্মাল একটু হালকা আঠালো ভাব চলে আসলেই কিন্তু আমাদের শিরাটা একদম পুরো রেডি হয়ে যাবে। তো জলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে। খুব বেশি কিন্তু পাতলা আবার খুব বেশি মোটাও হয়নি, হালকা একটু আঠালো ভাব চলে এসেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটু ঠান্ডা হয়ে যাবার পর এই সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুনটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু একটু মিষ্টির তৈরি রেসিপি হবে, তাই মিষ্টির মধ্যে সামান্য একটু নুন দিলে সেই মিষ্টির রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। তারপর আমি এখানে হাতে সামান্য একটু ঘি মেখে এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম পুরো মসৃণ করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব থেকে না যায়। বেশ ভালোভাবে মেখে নিতে হবে। সুজিটাকে ভালোভাবে মেখে নিয়েছি, একদম পুরো ডোর মতো হয়ে গেছে। এবার এটা থেকে 2টো ভাগ করে নেব। 2টো ভাগ করে একটা ভাগ নিয়ে ভালো করে গোল করে নিতে হবে। এবার হাতের মাধ্যমে একটু প্রেস করে করে এটাকে ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে এটাকে বেলে নিতেও পারো, কিন্তু হাতের মাধ্যমে খুব ইজিভাবে এটা হয়ে যাবে। তারপর একটা ছুরির মাধ্যমে এই শেপ দিয়ে নেব। এই যে এবড়ো খেবড়ো অংশগুলোকে আছে সেটাকে কেটে ফেলে দেবো। কেটে ফেলে সেই সুজিটা দিয়েও কিন্তু আবারও আমরা সুজির মিষ্টি তৈরি করে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। অন্যদিকে আমি আগে থেকে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাও কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি। খুবই সামান্য তেলে এই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। এবার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এক এক করে এই সুজির যে টুকরো করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা আরেক পিঠ উল্টে দেব। সুজির এই পিসগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, যেমনটা কালার আমার পছন্দের ঠিক সেই কালারটা চলে এসেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তোমরা নিজেদের অ্যাকর্ডিং এর কালারটা কিংবা একটু ডার্ক করেও রাখতে পারো, কিংবা হালকা করেও কিন্তু রাখতে পারো। তোমরা চাইলে এই সুজির রেসিপিটা এভাবেও খেতে পারো, অনেক ক্রাঞ্চি লাগে খেতে, আর খেতেও কিন্তু দারুণ লাগে।
অন্যদিকে আমাদের শিরাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম রয়েছে। এবার এক এক করে এই সুজির মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। হয়তো সুজির এই পিসগুলো না হয় শিরা দুটো থেকে একটা গরম হতে হবে, যে কোনো দুটো থেকে একটা গরম হলে কিন্তু খুব সহজে এই শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিটের মধ্যে রস খেয়ে কিন্তু এটা একদম করে ফুলে যাবে মিষ্টিগুলো। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি এবার চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপি, সুজির চমচম মিষ্টি। সুজি নিয়ে নিচ্ছি, যে কাপ দিয়ে 1 কাপ সুজি নিব তার দ্বিগুণ আমাদের দুধ নিতে হবে, আর দুধটা অবশ্যই ঘন হলে টেস্টটা ভীষণ ভালো আসবে। এই রেসিপিটি তৈরি করতে সুজির ভাজার কোনো প্রয়োজন পড়বে না, কাঁচা সুজি আমরা এই রেসিপিতে ব্যবহার করব। প্রসেসগুলো ঠিকঠাক মতো ফলো করলে অবশ্যই কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি সুজির মিষ্টি তৈরি করে ফেলতে পারবে। সবার প্রথমে এখানে 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব, আর এতে ফ্লেভারের জন্য দিয়ে দেব ঘি 2 টেবিল চামচ মতো। আমি ঘিয়ের মধ্যে 2 থেকে 3টা কেশর ভালো করে মিক্স করে নিয়েছিলাম। কেশরটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে। তো এর মধ্যে দিয়ে দেবো 3টে ফাটানো এলাচ। এবার এলাচ এবং ঘি দুধ একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। সুজির কিন্তু দুধ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পুরো পারফেক্টলি স্পঞ্জি তৈরি হবে। খুব বেশি নরম করে কিংবা খুব বেশি শক্ত করে তৈরি করলে কিন্তু মিষ্টিগুলো ঠিকঠাকভাবে হতে চাইবে না। অল্প কিছুক্ষণের মধ্যে সুজিটা একদম পুরো ড্রাই হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখো সুজিটা একদম পুরোপুরি দলা পেকে গেছে। এবার এই পর্যায়ে সামান্য একটু খুন্তি দিয়ে প্রেস করে করে এটাকে একটু মসৃণ করে নিতে হবে। মসৃণ করে এটাকে দলা পাকিয়ে এটাকে এবার আমরা নামিয়ে নেব। ডোটাকে আমরা অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এতক্ষণে আমরা এর জন্য একটা শিরা রেডি করে নেব, এটা ঠান্ডা হতে হতে। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। এবার 1/2 কাপ চিনির মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। শিরাটা কিন্তু খুব বেশি মোটা তৈরি হবে না, একটু পাতলা শিরায় তৈরি করতে হবে। সাধারণত যেমনটা রিফাইন তেলের টেক্সচার থাকে ঠিক তেমনভাবে শিরাটা তৈরি করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। এবার এলাচটাকে দিয়ে বেশ ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে এই জলের সাথে, যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো ভাব চলে আসছে। শিরাটা ভালো করে তৈরি হতে হতে এতক্ষণে আমরা সুজির মিষ্টিগুলো তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে এই সুজির মধ্যে খুব সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। এতে করে মিষ্টিগুলো অনেকটাই স্পঞ্জি তৈরি হবে, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম তুলতুলে সফট থাকবে। এবার বেশ ভালো করে হাতে সামান্য পরিমাণে একটু ঘি বা তেল মেখে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মসৃণ করে মেখে নিতে হবে। সুজিটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার সেখান থেকে অল্প অল্প করে ডোটাকে নিয়ে লম্বা লম্বা করে চমচমে মিষ্টি শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। মিষ্টিগুলো শেপ দিতে দিতে অন্যদিকে আমাদের শিরাটাও কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে, একদম আঠালো ভাব চলে এসেছে এর মধ্যে। এই শিরাটা তৈরি করতে কিন্তু কোনো একতার দুতার হওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা একটু আঠালো ভাব চলে আসলেই হবে। অন্যদিকে মিষ্টিগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার এক এক করে সুজির মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। প্রায় 5 মিনিট মতো এই শিরার মধ্যে সুজির মিষ্টিগুলোকে ভালো করে জাল করে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সুজির মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে। 5 মিনিট মতো এই শিরার মধ্যে জাল করে নেবার পর এই মিষ্টিগুলোকে এবার তুলে নেব। মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নেবার পর এটাকে আরও বেশি সুস্বাদু তৈরি করার জন্য আমি এখানে কিছু শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। তার সাথে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনিও কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। এতে করে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে। চিনি এবং নারকেল গুঁড়োটার মধ্যে এই মিষ্টিটাকে ভালো করে কোট করে নেব, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসবে। কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে শুধু সুজির মিষ্টিটাও কিন্তু সেভাবে খেতে পারো। এভাবে করে সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু এই নারকেল গুঁড়োটা কোট করে নেব। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো